প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আকাশের দিকে চেয়ে থাকি যে আজকের ওয়েদারটা কেমন, বৃষ্টি হবে কি হবে না। তো আজকের ওয়েদারটা ভীষণই ভালো, একটু রোদও উঠেছে। আর আমি ঘরে যে সমস্ত ভেজা জামা কাপড় ছিল সব তার বোঝাই করে মেলে দিয়েছি। বলতে না বলতে এদিকে দেখো আবারও কালো করে মেঘ করে এসছে, মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি নামবে বোধহয়। এই টেনশানে টেনশানে জামা কাপড় যে কতক্ষণে শুকিয়ে ঘরে তুলবো, এটাই হচ্ছে এখনকার চিন্তা। আজকে ব্রেকফাস্টে আমি আর জুন খাবো এই যে মুসলি। এই যে দুধটা উতলে এসেছে, দুধটা নামাই এখন। আমার ছোটো মেয়ে খুব লাজুক প্রকৃতির, জানো তো। ক্যামেরার সামনে কিছুতেই কোনো কথা বলতে চায় না। সবসময় বলে যে মা আমাকে যাতে ক্যামেরায় না দেখা যায় সেরমভাবেই ক্যামেরাটা ফিট করবে। তো চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় তো এসেই যায় বলো। আর ওই যে জানলার ধারটা দেখছো, ওখানে বসে আমি লোক দেখি আর চা বা ব্রেকফাস্ট ওখানে বসে বসে করতে ভালোবাসি। আর এদিকে জুন তো চাদর টাদর ঝেড়ে ঝুড়ে বালিশটা জায়গা মতন রেখে বিছানাটা মোটামুটি একটু গুছিয়ে রাখছে। আর বলছে মা আমি কিন্তু আজকে চিলি চিকেন আর নান পুরি খাবো। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলা উঠে ছায়া চকচকে রোদ্দুর দেখলাম, তারপরে তো আবার ঝিমিয়ে গেল আকাশ। তো গতকালকে স্ট্যান্ডে প্রচুর জামা কাপড় মেলা ছিল, সেগুলো সমস্ত ভেজা ছিল, তো সেগুলোকে সব মেলে দিয়েছি। আর দাদাকে ব্রেকফাস্টে পাউরুটি কলা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ও চলে গেছে। আজকেও আর কি ভাত নিয়ে যায়নি। তা আমরা মা মেয়েতে সকালে ব্রেকফাস্টে খেয়ে নিলাম মুসলি, দুধ, আর আমি একটা কলা খেয়েছি। তো এই কিছুক্ষণ আগে জুন উঠলো ঘুম থেকে, আর এখন জুনকে জিজ্ঞাসা করলাম কি খাবে দুপুরে। তা বললো যে নান আর তার সাথে চিলি চিকেন। তো যাই হোক, তার জন্য কিছু সরঞ্জাম আছে ঘরে, আর কিছু হয়তো পাড়ার দোকানে যাব আনতে। এই হলো ব্যাপার। তো চলো আজকে দিনটা আমি তোমাদের সাথে এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই, দিদি কাজ করে দিয়ে চলে গেছে। তো এখন রান্না করব। আর আজকে জুন খেতে চেয়েছে দুপুরবেলা চিলি চিকেন, তার সাথে বেবি নান। তো তারই প্রস্তুতি নিয়ে চলে এসেছি। এই যে দেখো, ফ্রিজে ছিল, তোমাদের দাদাভাই যখনই মাংস আনে তখনই 3 ভাগে মাংস আনে আর কি। হাড় আলাদা, আর থাইয়ের পিসটা আলাদা, আর একটা মোমো করার জন্য আনে। তো যাই হোক, এই ভাগটা ছিল চিলি চিকেন বানানোর জন্য। তো আজকে জুন বায়না করলো, তো আজকেই করব। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছে একদম সলিড পিস। আর এখানে রয়েছে ধনেপাতা, আর রয়েছে কাঁচা লঙ্কা, লেবু, আর রয়েছে পেঁয়াজ। পেঁয়াজের থেকে পাপড়িগুলো একটু ছাড়িয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ আদা কুচি, তার সাথে রসুন কুচি, আর এই যে ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আর হচ্ছে দেখো 2টো ডিম। আর রান্নাটা করতে কি কি লাগছে সেটা একবার দেখে নাও। এই যে সাদা তেল, রেড চিলি সস, আর এটার মধ্যে আমি ছিল গরম মশলা ছিল। এটার মধ্যে গরম মশলা ছিল। তো গরম মশলাটা ফুরিয়ে যেতে আমি কোটোটা ধুয়ে রেখেছি। আর এর মধ্যেই দেখো আমি কর্নফ্লাওয়ারটা রেখেছি। আর এই যে চিলি সস, আর তার সাথে লাগবে হচ্ছে গরম মশলা, এই যে, আর লাগবে হচ্ছে ব্ল্যাক পেপার ক্যাচের, আর কিষানের টমেটো সস। এই কটা জিনিস আমার এই চিলি চিকেন বানাতে লাগবে আর কি। তো চলো রান্নাবান্নাটা এবার শুরু করে দিই। প্রিপারেশানটা রেডি করছি, আর ওদিকে কলিং বেল বাজতেই দরজাটা খুলে দেখলাম যে অ্যাকোয়াগার্ড সারাতে চলে এসছে। এই দাদাকে আবারও ডাকা হয়েছে, কারণ পরশু দিন মেশিনটা সারিয়ে দিয়ে গেল। সেই দিনটা ঠিকঠাক ছিল, আবার পরের দিন যেকে সেই। আর আমাদের এই কেনা জল কিনে কিনে খেতে হচ্ছে, তাতে তো সবটা হয় না। না, আমি যেহেতু অ্যাকোয়াগার্ডের জল দিয়ে রান্না করি এবং খাই, তার জন্য খুবই অসুবিধা। তা দাদা ঘেটে ঘুটে বলছে মেশিনটা পুরো ডেথ হয়ে গেছে, এখন নতুন মেশিন নিতে হবে। তাই বললাম দাদাকে ফোন করে সেটা জানাও। ঘড়িতে এখন বাজে প্রায় 1টা। তা আমার তো আর দাঁড়িয়ে থাকলে হবে না। দাদাকে জিজ্ঞাসা করছি মেশিনটা কি ঠিক হবে বলে মনে হয়। তা উনি বলল যে দেখি আমি চেষ্টা করি। আপনার কাছে কি আয়রন পাউডার আছে? তা আমি বললাম যে না, আয়রন পাউডার আমি ব্যবহার করি না, আমার কাছে নেই। তা আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম
ওই ডাইনিংয়ে, ওখানে সেন্টার টেবিলের ওপরে ভাবছি যে বেবি নান যেটা করব সেটা রেডি করে নিই। বেবি নান করতে যেগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, নেব হচ্ছে ময়দা, তার সাথে আমুল দই নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেকিং সোডা, আর ময়ামটা মাখতে লাগবে হচ্ছে সাদা তেল, নুন আর একটু চিনি। তো এই কিছুক্ষণ আগে দাদা চলে গেলেন, তো আমি এবার ঢুকে পড়েছি রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো সবই রেডি করে রাখাই ছিল, এখন রান্নার পালা। তো তার আগে এবার হচ্ছে মাংসটা ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য ধোয়া চিকেনের ওপরে দিয়ে দিয়েছি একটা ফাটানো ডিম, ডিমের ওপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, তার ওপরে দিচ্ছি রেড চিলি সস, তার ওপরে সয়া সস। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আদা রসুনের আর কি যে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা তো দেয়া হয়নি, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মাখছি। মাখতে মাখতে মনে পড়লো যে নুনটা তো দেয়া হয়নি। তো এই যে দেখো, নুনটা দিয়ে আরও খানিকটা মেখে আমি এখন একটা থালা দিয়ে ঢেকে রাখবো। এটাকে রেস্টে হতে দেব। দিয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এই মেখে রাখা চিকেন থেকে বেশ কিছু চিকেনের টুকরো তেলের ওপর ছেড়ে দিচ্ছি। এখানে যে কটা আটে সে কটাই ভাজতে দেব। এগুলো ভাজা হতে হতে ব্যালেন্স যেগুলো থাকবে সেগুলো আবার পরের বার ভাজবো। বেলা যেহেতু অনেকটাই হয়েছে, তাই জুনকে আমি বললাম, জুন আমি এই কটা ভেজে তুলে নিচ্ছি, আর তুই এসে ব্যালেন্সগুলো একটু ভাজতো। তো ওকে ভাজতে দিলাম পাশের গ্যাসে, আর আমি এই গ্যাসে জুনের খাওয়ার মতন 6টা মতন। তো দেখো, কয়েকটা জুনের মতনই কয়েকটা বেলে নিলাম, আর আমারটা আমি পরে গরম গরম বেলে নেব। তো পাশের গ্যাসে জুন ব্যালেন্স যে চিকেনগুলো আছে ওগুলো ভাজছে, আর আমি নানপুরিটা করছি। তবে আমার ইচ্ছা ছিল যে আগে চিলি চিকেনটা রান্না করে নিয়ে তারপরে গরম গরম নানগুলো ভেজে দুজনা মিলে খেতে বসবো। তাও বাচ্চা মানুষ, ওর খিদেও পেয়ে গেছে, প্রায় 2:45-3টে বাজে, আর কখন খাবে বলো। তা যাই হোক, নানগুলো ভেজে নিয়েছি, নিয়ে দেখো ওর ডিশে তুলেও ফেলেছি। এখন চলে যাব সরাসরি রান্নায় আর কি। তা পাশের গ্যাসটায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। এখানে কিন্তু আর রসুন দেব না। তা আদাটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ আদার কাঁচা রসটা না যায়, ততক্ষণ অবধি। তারপরে ওই কুচোনো যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই পেঁয়াজ বা আদা, ক্যাপসিকাম যা যা দেবো এগুলো কিন্তু খুব হালকা করে ভাজবো। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে কুচোনো যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো বেশ একটু গোটা থাকতে থাকতে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু টমেটোটা দিয়ে দেবো। আর এদিকে দেখো, জুন কিন্তু আর যেগুলো বাকি আছে সেগুলো প্রায় ভেজে ফেলেছে। তো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, লঙ্কা সব আমার ভাজা হয়ে গেছে। এবার সব চিকেনগুলো ভেজে রাখা আছে সেই চিকেনগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। করতে করতে এবার যে সসটা রেডি করে রেখেছিলাম, সসের মধ্যে আছে রেড চিলি সস, টমেটো সস আর হচ্ছে সয়া সস। ওই 3টে সসের মধ্যে একটু জল দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো হচ্ছে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা পুরোটা ঢেলে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। আর আমি না চিলি চিকেনে একটু চিনিটা বেশিই দিই। তো দেখো, আমি এই এতটা চিলি চিকেনের মধ্যে 2 চামচ চিনি দিয়েছি। আমার একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে পরে চিলি চিকেনটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আরও একটু ফুটিয়ে নিয়ে দেখো নামিয়ে নিলাম। এই হলো চিলি চিকেনের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কীরমভাবে করো সেটাও জানিও। তো এই যে দেখো, জুনের ডিশটা রেডি করে ফেলেছি, এখন জুনকে সরাসরি খেতে দিয়ে আসবো। বল, তুই তো আজকে এটা খেতে চেয়েছিলিস, খেয়ে বল কেমন হয়েছে।
ভালো হয়েছে? যাক, তোকে একটা পছন্দের ডিশ বানিয়ে দিলাম। ঠিক আছে, খা। আজকে বৃহস্পতিবার আর আজকেই ওই দাদা এসে কতটা সময় আমার নষ্ট হয়ে গেল। আজকে আমার প্রত্যেকটা কাজ লেট হয়ে যাচ্ছে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের দাদা অফিস থেকে তো বাড়ি ফেরে 7:30টার সময়। তো আজকেও তাই এসছে। আর প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় কিছু না কিছু তো আনেই। আর আজকে এনেছে দেখো চুরমুর। চুরমুরটাই এখন দিতে যাচ্ছি জুনকে। আর এই যে দেখো স্যার এসেও গেছেন। আমি না জুনকে অঙ্কটা ব্যাচে দিই না, কারণ অঙ্কটা একটু বোঝার ব্যাপার আছে, তো সেই জন্য আমি শুধুমাত্র এই স্যারকে অঙ্কের জন্যই রেখেছি। এদিকে দাদা অফিস থেকে এসে বেরিয়েছিল। এই যে দেখো বাজার করে নিয়ে এসছে কাঁচা লঙ্কা আর কুমড়ো, সাথে লাউ এনেছে আর ব্রেড এনেছে। আর কি সুন্দর কচি কচি এনেছে পুঁই শাক, খুব ভালো পুঁই শাকগুলো। আর এই যে লম্বা লম্বা বেগুন, কটা লেবু এনেছে। আর এই যে ছেঁচির শাক। আর দেখো, দেখলে হাসি লাগবে, দেখো দুটো কপি 7 টাকা করে নিয়েছে। কপি দুটো এনেছে। এটা কি শাক গো? হ্যাঁ, ছেঁচি? তাহলে হেলাঞ্চা শাক। আমি এই শাকটা চিনি না, হ্যাঁ একটু ভুল বলে ফেলেছিলাম, মার্জনা করে নিও। তো এই হলো বাজার, এখন বাজারগুলো সব তুলবো। ভাত নামিয়ে দিয়েছি। এখানে কিছু দুপুরবেলার বাসন কুসন জড়ো হয়েছে, এগুলো আর ধোবো না, এগুলো সব এঁঠো ধুয়ে রেখে দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।